আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে কি হেডিং ট্যাগ সম্পর্কে এবং তারই সাথে আমরা আরো কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমার বুঝতে হবে কি হেডিং ট্যাগ কি, হেডিং ট্যাগ কেন ইউজ করা হয়। আমরা নিউজ পেপারের ওয়েবসাইট দেখি না, প্রথম আলো বা এরকম যে ওয়েবসাইটগুলো আছে ওদের ওয়েবসাইটগুলো যদি দেখি যে কি কোনো একটা নিউজের যে হেডলাইনটা থাকে সেটা তুলনামূলকভাবে কি অন্যান্য ট্যাক্স থেকে একটু বড় হয়। এখন বড় করা দেয় মানে হচ্ছে কি এটা হচ্ছে কি আমার হেডিং। তো এই যে লেখাকে একটু বড় করে দেখানোর জন্য মেইনলি হচ্ছে কি ওয়েবসাইট গুলোতে একটা ট্যাগ ইউজ করা হয় যেটার নাম হচ্ছে কি হেডিং ট্যাগ। আমাদের HTML এর মধ্যে কি হেডিং ট্যাগ আছে মোট ৬ টি। এই ৬ টির মধ্যে সবার থেকে হেডিং এর বড় ট্যাগ হচ্ছে কি H1 এবং হেডিং থেকে সবথেকে ছোট হচ্ছে কি H6। যেমনটা হচ্ছে কি আমি এখানে যদি H1 দেখি সে হচ্ছে কি H1 হেডিং এর বড় ট্যাগ। এর থেকে যখন একটু ছোট বলব তখন আসবে কি আমার S2। এরকমভাবে S3, S2 থেকে একটু ছোট, S4, S3 থেকে ছোট, S5, S4 থেকে ছোট, S6, S5 থেকে ছোট। এভাবে করে কি স্টেপ বাই স্টেপ একটার পর একটা একটু কি ছোট হবে। এখন এখানে যেটা বললাম হচ্ছে কি H1 বড়, H2 একটু ছোট, H3 আরেকটু ছোট। এভাবে করে কি H6 সবার থেকে ছোট। এটা যদি আমরা প্র্যাকটিক্যালি করতে চাই আমরা ডিরেক্টলি যাব হচ্ছে কি আমাদের কোড এডিটরের মধ্যে। আমরা এখান থেকে ডিরেক্টলি কোড এডিটরের মধ্যে আসলাম। আসার পর এই যে বডিতে না আমরা অবশ্যই লিখব কি আমাদের বডির মধ্যে। সেক্ষেত্রে আমি যখন বডিতে লিখতে যাব এখানে কি প্রথমে আমরা এভাবে H1 স্টার্টিং ট্যাগটা লিখলাম। স্টার্টিং ট্যাগ লিখার পর আমার এটা কি ক্লোজ করতে হবে না? তাহলে এখানে কি ক্লোজ করলাম। আমরা এখানে একটা স্ল্যাশ দিতে হবে। তো স্টার্টিং এ করলাম, ক্লোজিং ও করলাম। মাঝখানে কি থাকবে? এলিমেন্ট তো। তো আমি এলিমেন্ট আকারে কি দিলাম? হেডিং 01 মানে হচ্ছে কি হেডিং এ 01 অর্থাৎ ১ নাম্বার ট্যাগটা বোঝালাম আরকি। এরপর আমি যখন কি আমার ব্রাউজারে যাব তখন এখন পর্যন্ত কি কিছু দেখাচ্ছে? না, একদম ব্ল্যাংক। বাট যখনই আমি এখানে এসে একটা রিলোড দিব সাথে হচ্ছে কি H1 চলে আসছে। এরপর আমি কি আবার হচ্ছে কি আমার কোড এডিটরের মধ্যে ব্যাক করলাম। আমি বললাম যে কি S2 H1 থেকে একটু ছোট। সেক্ষেত্রে S2 কে যদি আমি ট্রাই করি হেডিং 02 দেন এভাবে লিখলে এবং সেভ করলাম। ব্রাউজারে যখন যাব সে আমাকে কি দেখাবে? এখন পর্যন্ত কিছু দেখাবে না। যখনই রিলোড দিব সাথেই হচ্ছে কি সে S2 কে লোড করে দিচ্ছে। পারফেক্ট। এরপর আমি যদি চাই আমার S3 কে লিখব তাহলে এখানে S3 লিখলাম এবং এটাকে ক্লোজ করলাম ট্যাগটাকে দেন সেভ করলাম এবং ব্রাউজারে আবার গেলাম। এসে একটা রিলোড নিই। হয়ে গেছে না? একটা ছোট, প্রথমটা বড়, তারপরটা একটু ছোট, তারপরটা আরেকটু ছোট। জিনিসটা পুরোটা ম্যাজিকের মতো মনে হচ্ছে না? পুরোটা একটা কি ম্যাজিক? না। আসলে এটা কোনো ম্যাজিক না। এটা হচ্ছে কি আমাদের ট্যাগের কারণে হচ্ছে। HTML কে এভাবে বানানো হয়েছে যে যখন H1 দিবে তখন একটু বড় হবে। যখন S2 দিবে তখন H1 থেকে একটু কি ছোট হবে। আবার যখন S3 দিবে তখন কি S2 থেকে আরেকটু ছোট হবে। এভাবে স্টেপ বাই স্টেপ S6 পর্যন্ত হচ্ছে কি হেডিং ট্যাগ গুলা। তাহলে আমি সবগুলা যদি লিখি, এখানে কি আমরা ডিরেক্টলি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম সবগুলাকে। এটাকে কপি করলাম আরকি। দেন এখানে কি এটাকে করব হচ্ছে কি H4 এপাশে এসে H4 করলাম। আ এখান থেকে এসে এখানে H4 করে দিলাম। সেভ করলাম এবং আরেকটা নিই। আমরা এখান থেকে সবগুলোকে কপি করি। পেস্ট করি। আমাদের আরো ২ টা লাগবে। সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমার S5 দেন এটা হচ্ছে কি 5 করে দিব। দেন এখানেও হচ্ছে কি এটাকে 5 করে দিব। এরপর S6 এর জন্য সেম আমরা S6 আ এখানেও হচ্ছে কি S6 এবং লাস্টে যেটা থাকবে সেটাকেও কি আমরা S6 করে দিব। সবকিছু করার পর আমরা জাস্ট নরমালি সেভ করলাম। এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করা যায় অথবা কি এখান থেকে এটাতে সেভ বাটনে ক্লিক করেও সেভ করবেন। সবকিছু করার পর আমরা যাবো হচ্ছে কি আমাদের ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আমরা কি রিলোড দিব। রিলোডের সাথেই হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি কি আমাদের সবগুলা ট্যাগ অর্থাৎ H1 থেকে H6 সবাই কি লোড হয়ে গেছে এবং কি একটার পর একটা দেখাচ্ছে অনেক সুন্দরভাবে। আমরা তাহলে শিখে গেলাম হচ্ছে কি আমরা কিভাবে H1 বা হেডিং ট্যাগ গুলা নিয়ে কাজ করতে পারি। এখন আমরা আরো একটা ট্যাগের সাথে পরিচিত হব যেটার নাম হচ্ছে কি বোল্ড ট্যাগ বা বি ট্যাগ। এই ট্যাগ কখন প্রয়োজন হবে? সাপোজ আমি যখন কোনো একটা কিছু লিখি আমার কোড এডিটরের মধ্যে, আ এখানে আমরা একটু নিচে আসি। আমি এখানে লিখলাম হচ্ছে কি কোডেক্স ডাভেয়ার। পারফেক্ট। সেভ করলাম, ব্রাউজারে যাই এবং রিলোড দিই। এখানে কি কোডেক্স ডেভওয়্যার আসছে না? লেখাটা কি একটু চিকন আকারে আসছে বা কোনো ধরনের বোল্ড হয় নাই এভাবে আসছে। বাট আমার যখন এরকম মনে হবে যে আমি একটা লেখা লিখবো এটাকে একটু হালকা বোল্ড করব। তখন আমাদের কাছে একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে কি আমরা চাইলে
ইউজ করতে পারি অল টাইম, সেটা হচ্ছে কি আমাদের বোল্ড ট্যাগ, বি ট্যাগ দিয়ে আমরা এটা কি বলে থাকি। আমরা জাস্ট এই লেখার এখানেই হচ্ছে কি আমি পার্থক্যটা রাখার জন্য উপরে লেখাটা ঠিক রাখলাম, নিচে আবার এসে কি কোডেক্স ড্রাইভার লিখলাম, দেন এই বি ট্যাগটাকে আমরা ক্লোজ করলাম। সেভ করার পর আমি যদি ব্রাউজারে যাই এবং যে রিলোড দিই, দেখতে পাচ্ছি কি এই ট্যাগটার চাইতে এটা কিন্তু কি বোল্ড করা। আমরা যখন মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এগুলো শিখে আসছি, তখন অবশ্যই কি আমরা শিখছি না লেখাকে বোল্ড করা যায়, ইটালিক করা যায়। এই সেম ভাবে এখানেও কি বোল্ড, ইটালিক আপনি সব করতে পারবেন। সেক্ষেত্রে কি আমরা এখানে বোল্ড করলাম। এখন এই যে বললাম ইটালিক করা একটা লেখাকে, সেটা কি করতে পারি আমরা? অবশ্যই করতে পারি। আমরা যদি এখানে এসে জাস্ট হচ্ছে কি এখানে আই দিব, তাহলে কি আই দিয়ে স্টার্টিং করলাম ইটালিক থেকে, আর এখানে বলবো কি কোডেক্স ডেভওয়্যার এবং ইটালিক ট্যাগ যেটা লিখলাম আই দিয়ে সেটাকে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি যদি ব্রাউজারে যাই এবং একটা রিলোড দিই, সাথে সাথে দেখতে পাচ্ছি কি লেখাটা হয়তো একটু কি আমার বোল্ড ছাড়া আসছে, বাট ইটালিক কিন্তু কি করে দিছে। ওকে, তাহলে আমরা সুন্দরভাবে কি আমাদের এই ২-৩ টা ট্যাগ দিয়ে অনেক সুন্দরভাবে কাজগুলো করলাম না? এখন দেখেন এই বি ট্যাগের কিন্তু কি একটা সেম ট্যাগ আছে যারা এই একদম সেম কাজ করতে পারে। তার নাম হচ্ছে কি স্ট্রং ট্যাগ। এই স্ট্রং ট্যাগের মধ্যেও যদি কি আমি কোডেক্স ডেভওয়্যারকে দিই, আচ্ছা আমি ট্যাগটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর মাঝখানে আসবো, দেন দিব হচ্ছে কি কোডেক্স ডেভওয়্যার। সেভ করলাম। তাহলে সে আমাকে ব্রাউজারে কি দেখাচ্ছে সেটা হচ্ছে দেখার পালা। রিলোড দিলাম, দেখতে পাচ্ছি কি এটাও বোল্ড করা আসছে, এটাও বোল্ড করা আসছে। ২ টাই কিন্তু কি একটা বি ট্যাগ দিয়ে করা, একটা স্ট্রং দিয়ে করা। এখন এই ইটালিকের কাজ কি সেম আরেকজনে করতে পারে? অবশ্যই পারে। আমরা যদি জাস্ট এখানে এসে এই ইটালিকের পরে এখানে এসে যদি কি দিই, আমি ইএম দিই। ইএম দেওয়ার পর এখানে যদি বলি কি কোডেক্স ডেভওয়্যার এবং এই ইএম ট্যাগটা আমরা ক্লোজ করি, সেভ করি, দেখতে পাচ্ছি কি আমার ব্রাউজারে আসলাম, রিলোড দিলে সে আমাকে কি এটাও কি ইটালিক করে দিছে। তার মানে কি আমরা একদম সিম্পলি আমাদের কাজগুলা করতে পারি। এরপর আমরা আরেকটা লাস্ট ট্যাগের সাথে পরিচিত হব, যেটার নাম হচ্ছে কি পি ট্যাগ। আমরা যখন প্যারাগ্রাফ আকারে কোনো একটা লেখা লিখি, তখন আমরা জানি একদম নরমালি থাকে, তেমন কিছু পার্থক্য আসে না। জাস্ট নরমালি এটাকে প্যারাগ্রাফ আকারে ট্যাগ বলা হয়। সেটার জন্য আমরা চাইলে কি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। এখানে আমি মনে করি হচ্ছে কি কোডেক্স ডেভিয়ার ইজ এ সফটওয়্যার কোম্পানি, এটা লিখলাম। দেন এটাকে আমি কি কপি পেস্ট করি, যাতে কি প্যারাগ্রাফ আকারে একটা লেখা আমি আনাতে পারি। সেক্ষেত্রে জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি, দেন পেস্ট। ওকে, পেস্ট করার পর আমি জাস্ট ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে একটা রিলোড দিব, দেখতে পাবো হচ্ছে কি সে আমার টেক্সটগুলোকে কি একদম নর্মালি শো করাচ্ছে, যেমনটা হচ্ছে কি প্যারাগ্রাফে স্টাইলগুলো হয়। প্যারাগ্রাফে তেমন কোনো স্টাইল নাই, জাস্ট নর্মালি শো করানো। ওকে, তাহলে আমরা শিখলাম কি কি ট্যাগ, হেডিং ট্যাগ, তারপর হচ্ছে কি আমরা বোল্ড ট্যাগ শিখছি, তারপর হচ্ছে কি আমরা স্ট্রং ট্যাগ শিখছি, তারপর ইটালিক এবং কি ইএফ, এবং তারই সাথে আমরা শিখছি হচ্ছে কি পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। সো আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।